আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো বন্ধুরা, আমি তো দুপুরে খাওয়ার জোগাড়দান করছি। আপনারা কি করছেন? তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ডিমের রেসিপি। এই যে আমি এখানে মাছের ডিম নিয়েছি। আজকে মাছের ডিম ফ্রাই করব। সাথে অন্যান্য তরকারি আছে, সেটা আমি দেখাবো পরে। যেখানে আমি 2 পিস মাছের ডিম নিয়েছি পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। আমি সব উপকরণ নিয়েছি। এখন এতে আমি বাকি যে উপকরণগুলো রয়েছে আমি এক এক করে সব উপকরণ দিয়ে দেব। এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কিছু হলুদের গুঁড়া, কিছু মরিচের গুঁড়া, কিছু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ অনুযায়ী লবণ। সব উপকরণ দিয়ে আমি সাথে একটা ডিমও নিয়েছি। আমি ডিমটা ভেঙে দিয়ে সব উপকরণ আমি একসাথে মিক্স করে নেব। ভালো করে আমি মেখে নেব। এই যে আমি মেখে নিচ্ছি। আগে আমি পেঁয়াজ, মরিচ, সব মশলা একসাথে কষলিয়ে নিয়ে এরপর আমি ডিমের সাথে খুব ভালো করে পেঁয়াজ মরিচগুলো আমি মাখবো। এরপর মাখতে মাখতে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এই যে এখানে আমি একটু রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, কারণ রসুন দিলে সব তরকারি কিন্তু খুব মজা হয়, সব রান্নায় খুব মজা হয়। তো আমি এখানে সামান্য কিছু রসুন দিয়ে নিয়েছি, রসুন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে আমি চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি একটা তাওয়াটা একটু গরম হলে আমি এতে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী তেল। তেলটা গরম হতে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব মেখে রাখা ডিমের অংশগুলো। আমি একটু একটু না করে আমি এই পুরো ডিমগুলোই একসাথে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয় কি, খুব তাড়াতাড়ি ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন যাই রান্না করেন না কেন একটু ঢেকে রান্না করার জন্য, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই যে আমি একটু উঠিয়ে দেখব কি অবস্থা। যে আমার ডিমটা ওপাশটা একটু হয়ে গেছে। আমি এখন এটাকে উল্টিয়ে দেব। ডিমটা এতটাই বড় ছিল আর অনেক হেভি ছিল যে আমি এটাকে পারতেছিলাম না উল্টাতে, তাই আমি পিস করে নিচ্ছিলাম, ছোট ছোট পিস করে এরপর আমি উল্টিয়ে দিচ্ছিলাম। এই যে আমি ছোট ছোট পিস করে, দেখেন ও পাশটা একবার পারফেক্টলি হয়ে গেছে। আমি পাশটা উল্টিয়ে দিচ্ছি যেন এই পাশটা ঠিক ওই পাশের মতো হয়। আর এই মাছের ডিম খেতে যে এত মজা! কেউ চাইলে এভাবেও খেতে পারেন, কেউ ছোট ছোট টিক্কার মতো করে বানাই খাইতে পারেন, কেউ আবার ঝাল করেও খাইতে পারেন। কিন্তু আমার কাছে এই রেসিপিটাই মানে খুব বেস্ট লাগে খেতে। এই যে আমি সব ডিমগুলো ওপাশ করে দিয়েছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ আবার যেন ওই পাশটা ঠিক সুন্দরভাবে হয়ে যায়। এই যে কিছুক্ষণ পর আমি আবার চেক করে দেখতেছি ওই পাশটা হয়েছে কিনা। ওই পাশটা হয়ে গেছে। আমি আরেকটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আমি এরপর চুলাটা অফ করে দিব। এই যে আমার রান্না শেষ। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর খাওয়ার টেবিলে। এই যে
চলে আসছি আমি খাওয়ার টেবিলে, খেতে বসে গেলাম। এখানে আমি নিয়ে নিয়েছি পাট শাক, তারপরে চাইয়া মাছ আর ডিম ভাজি। এই মাছটা তো আপনারা সচরাচর অনেকেই চিনেন, অনেকেই খুব পছন্দ করেন। আমারও কিন্তু খুব ভালো লাগে এই মাছটি। এই যে কথা না বাড়িয়ে টেস্ট করে নিচ্ছি আমি অ্যাকচুয়ালি কেমন হয়েছে মাছের ডিমটা। যে আমি মুখে দিচ্ছি বিসমিল্লাহ বলে। সত্যি খুব খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। আপনারা নিশ্চয়ই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, নিশ্চয়ই ট্রাই করবেন। আর এই রেসিপিটা বাসায় থাকা স্বল্প উপকরণ দিয়েই করা যায়, এক্সট্রা কোনো খরচ নেই যে অন্য কিছু ব্যবহার করতে হবে। এভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার এই ব্লগটা যদি ভালো লাগে, নিশ্চয়ই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।